হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে উচ্ছের একটা রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তাতে সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম, নিয়ে এবার একটু গরম হতে দিলাম। দেখো এদিকে আমি উচ্ছে কেটে নিয়েছি সরু সরু করে, উচ্ছে আর আলুও কেটে নিয়েছি সরু সরু করে। উচ্ছে আলু দিয়ে এটা আমি করব। আর এদিকে এর জন্য আমি সর্ষে পোস্ত কিছুটা বেটে নিয়েছি। তো এবারে আমি কড়াই তেলটা গরম হয়ে গেছে, আমি উচ্ছে আলুটা কড়াইয়ে ঢেলে দিলাম, নিয়ে এবার ভালো করে নাড়াবো। একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এতে একে একে নুন হলুদ দেব। এটা তোমরা বাড়িতে বানিয়ে দেখো, খুবই খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। তো দেখছো আমি পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে নাড়াবো। নাড়ানোর পর আমি এটাকে সামান্য জল দিয়ে কম আঁচে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না এটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে। তো দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাতে জল অ্যাড করে দেব। জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়িয়ে আমি কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। তো আমরা সবসময় একঘেয়ে উচ্ছে তরকারি খেতে অনেকেই ভালো লাগে না, কিন্তু এটা সর্ষে পোস্ত দিয়ে সত্যি খুবই ভালো লাগে। তো দেখো এদিকে আমার ভাজাটাও কিন্তু হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, জলটা পুরো টেনে নিয়েছে, পুরো সেদ্ধও হয়ে গেছে। তো এরপরে আমি এটাতে সর্ষে পোস্তটা অ্যাড করে দিলাম। এবার সর্ষে পোস্ত দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে মশলাটা উচ্ছের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর কিছুটা সামান্য এটাতে জল অ্যাড করে দেব, যাতে একটু মাখা মাখা হয়। তো এবার জল অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপরে আমি এটাতে জল অ্যাড করে দিচ্ছি, এবং তারপরে আবার এটাকে ভালোভাবে মাখবো। মেখে পরে যখন এটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, লাস্টে নামাবার আগে এটাকে কাঁচা তেল দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। তো আজকের এই রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো পরবর্তী আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা অন্য রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।